নজর রাখবো বনগাঁর দিকে। বনগাঁয় কাউন্সিলরের বাড়িতে হামলা, বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, বাড়ির বাইরে মদ্যপানের অভিযোগ। বনগাঁ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। এরা কারা? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে যারা স্বাক্ষর করেনি, অর্থাৎ এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ সেই তালিকায় রয়েছেন, যিনি অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি। তারপরেই রাত্রেবেলায় এই ঘটনা ঘটে। তার বাড়ির সামনে রীতিমতন মদ্যপান করে তার বাড়ির উদ্দেশ্য করে ইট ছোড়া হয়। তার বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। বাড়ির সামনে কয়েকজন ছেলে যুবক যারা ক্যারাম বোর্ড খেলছিলেন, সেই ক্যারাম বোর্ড ভেঙে দেওয়া হয়। এরকমই অভিযোগ তোলা হয়। পরবর্তীতে এই ঘটনায় অর্থাৎ কিছু দুষ্কৃতী তারা মুখ ঢেকে এসে এরকম আক্রমণ চালিয়েছে, তেমন কিন্তু দাবি করেছেন কাউন্সিলর। এবং কাউন্সিলর জানিয়েছেন যে তারা রীতিমতন আতঙ্কিত। এই ঘটনায় এলাকায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা তদন্ত শুরু করেছে যে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যদিও কিন্তু শিখা ঘোষ এখনো পর্যন্ত জানায়নি যে কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বা কোনো যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে তারা চিহ্নিত করতে পারেনি। তারা কিন্তু জানিয়েছে যে কিছু দুষ্কৃতী তার বাড়িতে এসে এরকম আক্রমণ চালিয়েছে এবং তার বাড়ির উদ্দেশ্য করে ইট ছুড়েছে, এরকম কিন্তু অভিযোগ তুলেছেন। ধন্যবাদ। গুলি ইট ছুটছে, আমি হঠাৎ যেরকম হচ্ছে কেন আমি জানি না, এবং অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, গ্লাস, জলের বোতল, তারপরে বলছে বাড়ি বিক্রি করতে। সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। সারা বনগাঁর সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এলাকার 5-7 জনরা চিনতে পেরেছি, এখনো জানতে পারিনি কি কারণে হামলা হয়েছে। সব মহিলা কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট এই সমস্ত মেরে তাদের উপরে টর্চার করা হয়েছে। অবশ্যই আতঙ্কে ভয় আছে।